এবার যাচ্ছে অন্যান্য খবরে। আন্দোলন দমানো অথবা কোনো রাজনৈতিক কর্মসূচি বানচালের জন্য গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধের দাবি জানিয়েছে বিএনপি। সমালোচনা না নিতে পারলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জানান দলের নেতারা। রাজধানীতে বিভিন্ন কর্মসূচিতে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে এমন অভিযোগ করে তাদের বিচার দাবি করেন তারা। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। রাজধানীর কাউরান বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে কর্মশালা আয়োজন করে তেজগাঁ থানা বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা কর্মশালায় অংশ নেয়। নেতারা বলেন, সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে তা মেনে নেবে না দেশের জনগণ। বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে এবং সেই জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করব, যেখানে আর কোনোদিন কোনো স্বৈরাচারের জন্ম হবে না ইনশাআল্লাহ। সকালে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানেও বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি। আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার, শটগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া। উনি আরেকটি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পাচ্ছেন। আশ্রয় পেয়ে তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলার উন্নতিতে আরও দায়িত্বশীল হতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।